নমস্কার। আমি স্বরচিত গল্প শরীরের ভাষা বোঝো, তাকে ভালোবাসো পাঠ করে শোনাচ্ছি। সেদিন আমার এক ঘনিষ্ঠ বন্ধুর বাড়ি গেছিলাম। বন্ধু একটা প্রাইভেট অফিসের বস। সারাদিন ফোনে ব্যস্ত থাকে। অফিসে তো টিফিন খাওয়ারও সময় পায় না। বাড়িতে ফিরেও ল্যাপটপ নিয়ে কাজ করতে থাকে। অনেক রাতে ঘুমোতে যায়, কিন্তু ঘুম থেকে উঠেও তার চোখে মুখে ক্লান্তি থাকে। ওকে বললাম, দেখ, ঘুমের মধ্যে দিয়ে শরীর নিজের যন্ত্রপাতি মেরামত করে। তো বোঝাই যাচ্ছে যে তোর ভালো করে ঘুম হয় না। তো এর জন্যে কী কী করেছিস? বন্ধু বললো, কেন? ঘুমের ওষুধ খেলাম। ওতে শুধু একটু আচ্ছন্ন করে, কিন্তু ঘুম আসে না। সারা রাত বিছানায় এপাশ ওপাশ করতে থাকি। এমনকি হার্বাল টি খেয়ে রিল্যাক্সেশন মিউজিক চালিয়েও দেখেছি, কিচ্ছু লাভ হয়নি। বললাম, তুই ঘুমোনোর 1 ঘন্টা আগে পায়ের পাতায় ও গোড়ালিতে মাসাজ করলে এই সমস্যা চলে যাবে। বন্ধু বলল, তুই কি পাগল নাকি? পায়ের সাথে ঘুমের কী সম্পর্ক? এইসব ফালতু কথা বলছিস কেন? আমি বললাম, ফালতু কথা নয় রে। তুই কি ভাবিস পা শুধু চলাফেরা করার জন্যে? পায়ে রয়েছে গোটা শরীরের ম্যাপ। পায়ের পাতায় অসংখ্য নার্ভের পয়েন্ট আছে, যেগুলো কোনো না কোনো অঙ্গের সাথে যুক্ত। পায়ের পাতায় ও গোড়ালিতে মালিশ করলে শুধু যে ভালো ঘুম হবে তাই নয়, ত্বক উজ্জ্বল হবে, হজম ভালো হবে, দৃষ্টিশক্তি উন্নত হবে, মন চাপ থেকে মুক্ত হবে, অদম্য প্রাণশক্তি আর কর্মদক্ষতা চলে আসবে। তুই হয়ে উঠবি এক নতুন মানুষ। তোর দুনিয়াই বদলে যাবে। বন্ধু হাসছে। শুনতে বেশ দারুণ লাগছে। হ্যাঁ, যেন সোনার পাথর বাটি, একটা ম্যাজিক হয়ে যাবে, তাই না? তাহলে আমার কথা শুনে 21 দিন অভ্যেস কর, তারপর যত খুশি হাসিস। বন্ধু বললো, বেশ, বল আমাকে কী করতে হবে। আমি বললাম, শোন, রোজ রাতে ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে গরম জল করে একটা বাটিতে রাখবি, আর 1 বাটি সর্ষের তেল অথবা তিলের তেল অথবা ঘি নিয়ে গরম করে নিবি। গরম তেলের বাটি গরম জলের বাটির মধ্যে রাখবি। গরম তেল বা গরম ঘিয়ের বাটি গরম জলের বাটির মধ্যে রাখবি। এবার বিছানায় বসে পায়ের নিচে গামছা বা তোয়ালে রেখে 2 হাতে গরম করে নিবি। 2 হাত গরম করে নিবি। তারপর হাতের তালুতে ওই গরম তেল বা ঘি নিয়ে হাতের বুড়ো আঙুল দিয়ে গোড়ালিতে বৃত্তাকারভাবে মালিশ করলি। এবার গোড়ালি থেকে পায়ের প্রত্যেকটা আঙুলের ফাঁকে মালিশ করবি। 2 পায়ে মালিশ করতে হবে, কিন্তু একবার বাঁ পা একবার ডান পা। প্রত্যেক আঙুল জোরে টিপবি, আঙুল মটকাবি। শোবার সময় 2 পায়ে হালকা মোজা পরে নিবি, পাকে শিথিল করার জন্যে। তখন মন এই সংকেত পায় যে এবার তার ঘুমানোর সময়। শরীর ঘুমের জন্যে মেলাটোনিন হরমোন নিঃসরণ করবে। মন শান্ত করার জন্যে মস্তিষ্ক ডোপামিন ও সেরাটোনিন, এই দুটো ফিল গুড হরমোন নিঃসরণ করবে। তুই চাপ মুক্ত হবি। বন্ধু বলো, চোখের কোণে কালি পড়া, চুল পড়া, গ্যাস, সুগার, টাইফয়েড সব তো মানসিক চাপের কারণে, বল? সেগুলো তো হওয়ার আর কোনো চান্স থাকবে না। আমি বললাম, প্রশ্নই নেই। আরে, দুশ্চিন্তা থেকেই তো মন মস্তিষ্ক উত্তপ্ত থাকে, তাই তাদের তো ভালো মতো বিশ্রাম প্রয়োজন। সেটা ভালো ঘুম না হলে হবে কি করে? তবে একটা কথা, এর সাথে কিন্তু আরও কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। বন্ধু বললো, কী কী সাবধানতা? বললাম, চেষ্টা করবি রাত 9টার মধ্যে খেতে। আর যখন শরীর ঘুমোতে চাইছে, ঘরে যেন আলো না জ্বলে, নাহলে মস্তিষ্ক ভাবে এখনও দিনের আলো রয়ে গেছে। আর ফোন যেন দূরে থাকে, টিভি বা ল্যাপটপ যেন অফ থাকে, না হলে মন ব্যস্ত উদ্বেগপূর্ণ থাকবে। আর একটা ছোটোখাটো প্রাণায়াম করবি। ডান নাক বুড়ো আঙুলে বন্ধ করে বাঁ নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া ও ছাড়া করলে চাঁদের প্রভাবে শরীর ও মন শিথিল হয়। একটা শান্তির অনুভূতি আসে, কারণ শরীরের বাম দিক চাঁদের সঙ্গে যুক্ত। কিরে, যা যা তোকে বললাম মনে থাকবে তো? মনে রাখিস, পা দুটো কিন্তু শরীরের ভার বয়, মাটির সাথে আমাদের যুক্ত রাখে। তাই পায়ের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানালে সে তো শরীরের ভিত্তিও ধরে রাখবে, তোকে শিকড়ের সাথে যুক্ত রাখবে। আজ আসি রে। 1 মাস পরে বন্ধু আমাকে ফোন করে বলল, তুই কি করেছিস রে? আমার এখন দারুণ ঘুম হচ্ছে।
তাছাড়া ওই ব্যায়াম করে আমি সব রোগ থেকে মুক্তি পেয়েছি। এখন আমার জীবন জাহাজের নোঙর হলো রাতের বিশ্রাম, আর ওই নিজেকে ধরে রাখার কাজটা আমি খুব ভালোভাবেই করতে পারছি। ধন্যবাদ ভাই। আমি বললাম, লোকে এত স্লোগান দেয়, মানুষকে ভালোবাসো, এই করো ওই করো। আমি বললাম, নিজেকে ভালোবাসো, নিজের শরীর ও মনকে ভালোবাসো, না হলে তুমি কাউকেই ভালোবাসতে পারবে না। আর তুই আমার কথাটা মেনে চলে যে উপকার পেয়েছিস, এটা আমাকে খুব তৃপ্তি দিল রে। তবে দেখিস ভাই, অভ্যেসটা কিন্তু বজায় রাখিস। বন্ধু হেসে বললো, অবশ্যই রাখবো, তুই চিন্তা করিস না।